তাহলে আজকে স্টার্ট করবো হচ্ছে রাউথ স্টেবিলিটি ক্রাইটেরিয়া। রাউথ হলো একজন বিজ্ঞানী, তার কিছু রাউথ অ্যারে বলে। তিনি একটা অ্যারে বা ম্যাট্রিক্স টাইপের জিনিস তৈরি করেছিলেন, যেটার সাহায্যে আমরা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন দেখেই একটা ম্যাট্রিক্স তৈরি করব বা অ্যারে তৈরি করব। সেখান থেকে জানতে পারবো যে সিস্টেমটা স্টেবল না আনস্টেবল, না মার্জিনালি স্টেবল, বা কোন ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে। যদি স্টেবল না হয়ে থাকে সেই জিনিসটা ডিটারমাইন করতে হবে। এবার আমি প্রথম দিকে একটা কথা বলেছিলাম, যদি সরি ফর দ্য ডিস্টার্ব, একটা নেট কানেকশন চলে গেছিল। যাই হোক, তো প্রথম দিকে একটা কথা বলেছিলাম, এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে জিরো করার ফলে এস এর কতগুলো রুট বেরোবে। যেমন এ স্কোয়ার দিয়ে যদি হয়, এস এর হাইস্ট পাওয়ার যদি 2 হয়, তাহলে এস এর দুটো রুট, 3 হলে 3টে রুট। তো সব কটা রুট যদি লেফট হ্যান্ড সাইডে থাকে, দেন সিস্টেমটাকে স্টেবল বলা হচ্ছিল। অ্যাটলিস্ট একটা রুটও যদি রাইট হ্যান্ড সাইডে থাকে, মানে পজিটিভ ভ্যালু থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছিল আনস্টেবল। আর যদি সব নেগেটিভে থাকে বাট একটা বা তার বেশি এস ইকুয়ালস টু জিরোতে থাকে, মানে নট পজিটিভ নট নেগেটিভ, দেন সেটাকে বলা হচ্ছিল মার্জিনালি স্টেবল। কিন্তু এ স্কোয়ার কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারবো, এস কিউবকেও সলভ করতে পারবো, কিন্তু এস এর পাওয়ার যদি এখন অনেক বেশি হয়, সেক্ষেত্রে ওই সব ইকুয়েশনগুলো সলভ করা ইট উইল বি ভেরি ভেরি কমপ্লেক্স। সো রাউথ যিনি ছিলেন, তিনি কি করলেন, একটা রাউথ ম্যাট্রিক্স বা রাউথ অ্যারে তৈরি করলেন, যেটার থেকে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন দিয়েই বোঝা যাবে যে সিস্টেমটা স্টেবল না আনস্টেবল, না মার্জিনালি স্টেবল। যদি স্টেবল না হয়ে থাকে, তাহলে কত ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে। তো ফার্স্ট সেই অ্যারেটা কি করে তৈরি করবো, হাউ টু বিল্ড দ্য অ্যারে, দ্যাট ইজ রাউথ অ্যারে। সো ফার্স্ট দেখো, উপরে হেডিং আছে রাউথ অ্যারে। দেয়ার ইজ এ জেনারেলাইজড ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, যেখানে জাস্ট ফর্মুলার মতন এস এর হাইস্ট পাওয়ার আছে এন, এস এর হাইস্ট পাওয়ার আছে এন, অ্যান্ড দ্য কোএফিসিয়েন্ট অফ এস এন এস টু দি পাওয়ার এন ইজ এ জিরো। তারপরে কি আছে, এস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যার পাওয়ার, যার কোএফিসিয়েন্ট হচ্ছে এ ওয়ান। দেন আস্তে আস্তে পাওয়ার কমছে এ টু, অ্যান্ড ফাইনালি গিয়ে এস টু দি পাওয়ার ওয়ান, যেটা এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অ্যান্ড ফাইনালি এস টু দি পাওয়ার জিরো, যার কোএফিসিয়েন্ট হচ্ছে এ এন। যেমন একটা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন লিখি, জাস্ট এ স্কোয়ার প্লাস থ্রি এস প্লাস ওয়ান, কি হয়, একটা হাইয়েস্ট পাওয়ার এস এর হচ্ছে দুই, সেখান থেকে এক এক করে কমে কমে লাস্টে গিয়ে এস টু দি পাওয়ার জিরো, মানে এস বিহীন একটা টার্ম থাকবে, দ্যাট ইজ ওয়ান। তো এখানে এস টু দি পাওয়ার এন থেকে শুরু করে আস্তে আস্তে কমে কমে ফাইনালি গিয়ে আমার এস টু দি পাওয়ার জিরো বা এস ছাড়া একটা টার্ম রয়েছে। এটাই হচ্ছে জেনারেলাইজড ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। অ্যারেটা কি করে বানাবো, এটা লিখতে থাক, খাতায় লিখতে থাক, তাহলে সুবিধা হবে। জেনারেলাইজড ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা খুব দরকার হয়ে গেলে আমাকে বল, তাহলে এবার রাউথ অ্যারেটা কি করে বানাবো সেটা আমি বলছি, তারপরে ম্যাথে যাবো। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা লেখ। তো হ্যাঁ স্যার। ফার্স্ট যেটা করতে হবে, এস এর হাইস্ট পাওয়ার কত ইকুয়েশনের মধ্যে, কোনটা স্যার? এই যে এন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা যেটা লিখেছি, এন এন হ্যাঁ, এস এর হাইস্ট পাওয়ার হচ্ছে এন এন। তাহলে আমি ফার্স্ট রোতে লিখবো এস টু দি পাওয়ার এন, তারপরে লিখবো এস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। প্রথম দুটো কলাম আগে বোঝ, তারপর পরেরটায় আসছে। এস টু দি পাওয়ার এন আর তার ঠিক একটা কম পাওয়ার, দ্যাট ইজ এস টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এরকম লিখবো। লিখে এস টু দি পাওয়ার এন এর সোজা কি বসাবো, এস টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্ট বসাবো এ জিরো, একটা ছেড়ে এস টু দি পাওয়ার এন মাইনাস টু এর কোএফিসিয়েন্ট এ টু,
দেন আবার একটা ছেড়ে A4, মানে একটা ছাড়া ছাড়া কোএফিসিয়েন্ট গুলো যা যা আছে বসিয়ে দিলাম। সিমিলারলি s⁻n−1 এর বেলা বসাবো A1, আবার একটা ছেড়ে কি আছে A3 বসাবো, আবার একটা ছেড়ে আছে A5 সেটা বসাবো। বোঝা গেল প্রথম দুটো রো? হ্যাঁ স্যার। এটুকুন লিখে নে, তারপরের রো গুলো ফর্মুলা থেকে তৈরি হবে। লিখেছি। বেশ, তারপরে s⁻n−2 কি করে তৈরি হবে? এই রকম মাল্টিপ্লিকেশন। দেখ, প্রথম টার্মটা এই রো বরাবর প্রথম টার্ম দ্যাট ইজ B1 ধরছি, সেটা কি হবে A1 ইন্টু A2 মাইনাস A0 ইন্টু A3 ডিভাইডেড বাই এই টার্মটা A1। বোঝা গেল? প্রথমে হচ্ছে A1 A2, তারপরে মাইনাস A0 A3। আরেকবার বলছি, প্রথম মাল্টিপ্লিকেশনটা হবে A1 দিয়ে, A1 A2 মাইনাস A0 A3 ডিভাইডেড বাই A1। এটা হচ্ছে এই রো এর ফার্স্ট টার্ম দ্যাট ইজ B1। B2টা কিরকম হবে? সিমিলারলি in case of B2 it will be A1 into A4 minus A0 into A5 divided by A1। মানে আগেরটার মতোই সেম, শুধু A2 আর A3 এর জায়গায় A4 আর A5 চলে আসবে। আগেরটা যা ছিল দেখ, A1 এর সাথে A2 গুণ হয়েছে, এখানে A1 এর সাথে A4, তারপর A0 এর সাথে A3, এখানে A0 এর সাথে A5, তারপরে এখানে নিচে A1টাই থাকবে। আরো যদি এখানে কিছু থাকে দেন নেক্সট এখানে B3 কি হবে? B3 উইল বি ইকুয়ালস টু এই A1 এর সাথে সেই টার্মটা গুণ হবে মাইনাস A0 এর সাথে এই টার্ম ডিভাইডেড বাই আবার শুধু এই A1। বোঝা গেল? হ্যাঁ স্যার। সিমিলারলি পরবর্তী যে টার্ম, মানে পরবর্তী যে রোটা হবে, ইন দ্যাট কেস আমি যদি সেটাকে C1 ধরি, এই একই রকম B1 ইন্টু A3 মাইনাস A1 ইন্টু B2 ডিভাইডেড বাই B1। আবার তারপরে C2 যদি কিছু থাকে then it will be equal to B1 A5 minus A1 B2 divided by B1। তাহলে এইভাবে হচ্ছে আমি রাউথ অ্যারেটা বানাবো। বানিয়ে কিভাবে সিস্টেমটা স্টেবল হচ্ছে না আনস্টেবল হচ্ছে সেটা একটা একটা টাইপ করে অঙ্ক করব, বুঝবো। চলে আসছি প্রবলেম 1। একটা দেখ, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটাকে টুকে ফেল। কোশ্চেনটা আছে কনসিডার দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অ্যান্ড চেক দ্য স্টেবিলিটি উইথ রাউথ অ্যারে, মানে রাউথ অ্যারে ইউজ করে সিস্টেমটা স্টেবল কিনা চেক করতে বলেছে। তাহলে ফার্স্টে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা টো s⁻4 প্লাস 8s কিউব প্লাস 18a স্কোয়ার প্লাস 16s প্লাস 5 ইকুয়ালস টু 0। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন টোকা হয়ে গিয়ে থাকলে প্রথম রোতে কি হবে? হাইয়েস্ট পাওয়ারটা বসবে s⁻4। তাহলে এখানে কিছু নেই, মানে কোএফিসিয়েন্ট হচ্ছে 1 বসিয়েছি। তারপরে কি বলেছি? একটা ছাড়া এখানে কি আছে? 18, সো 18 আবার একটা ছাড়া 5, ব্যাস এখানেই শেষ, আর ওদিকে কিছু নেই, তাই আর যেতে হবে। প্রথম রো অ্যান্ড সেকেন্ড রো ইজ এস কিউব কি আছে? বাকিগুলো বসবে। এখানে আছে কত? 8 বসাবো 8, আবার একটা ছাড়া 16 বসালাম। বাট আর যেহেতু কিছু নেই, কিন্তু 5-এর তলায় একটা কিছু বসাতে হবে অ্যান্ড উই হ্যাভ টু প্লেস আ 0 বিলো 5। কেন না? আফটার 5 দেয়ার ইজ নো টার্ম। S4 আর S কিউব রোটা বোঝা গেছে? হ্যাঁ। তাহলে এ স্কোয়ারটা কি কিরকম হবে? স্কোয়ার হবে, বল কি হবে ফর্মুলা ওয়াইজ? 8 into 18 minus 16 by 8। হুম, কিন্তু 8 স্যার into এটা আমার by 8
16 আসছে, মাইনাসটা তো আসছে না। মাইনাস নেই, ওটা কাটা আছে। ওটা হ্যাঁ ওটা 8 into 18 8 into 18 minus 16 into 1 বা শুধু 16ও বলতে পারিস, হোল ডিভাইডেড বাই 8 করে দেখ 16 আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ এসেছে। তাহলে প্রথম টার্ম এসে গেল। সেকেন্ড টার্ম কি হবে? 8 5 40 মাইনাস 0 মানে ওপরটা হলো বাই 8 40 ডিভাইডেড 5। বাই 8, তাহলে হচ্ছে কত? 5। হুম 5 এবার তার নিচে কি হবে তাহলে? এই 8-এর সাথে 18 হয়েছিল, 8-এর সাথে 5 হলো, পরেরটা 8-এর সাথে এইদিকে কিছু থাকলে তবে 16 হবে। into 16। না এইটা বল, এই জিরোটার কথা বলছি। হুম, এদিকে তো কিছু আর নেই, তাহলে এখানটা আর হুম। জিরো বসে যাবে। আচ্ছা, সিমিলারলি এস টু দি পাওয়ার ওয়ানটা বল, পারবি? 16 into 6, 16 into 16 minus 40 by 16। করে দেখ কত হচ্ছে। 13.5 13.5, ভেরি গুড। 13.5। আর তারপরে তো ওইগুলো, হুম ওই সাইডগুলো জিরো হয়েই গেছে, তাই জিরোই বসবে, আর কিছু বলার নেই। হ্যাঁ আর লাস্ট দেখ এস টু দি পাওয়ার জিরো কি হয়। ওটা তো 5 আসছে, মিলেছে। 5 এসেছে এস টু দি পাওয়ার জিরোর, ওটা আর বাকিগুলো তো জিরোই হবে। হুম হ্যাঁ। 5 বেশ, এইবার আমি কি করে বুঝবো সিস্টেমটা স্টেবল না আনস্টেবল? আমাকে কনসিডার করতে হবে শুধু এই প্রথম কলামটা দেখবো, আর কিছু দেখবো না। প্রথম কলামে আমার চেক করতে হবে কোনো সাইন চেঞ্জ হচ্ছে কিনা, মানে আইদার সবকটাই যদি পজিটিভ আসে অথবা সবকটাই যদি নেগেটিভ আসে, তাহলেই সিস্টেমটাকে বলা হবে স্টেবল। যদি মাঝে কোনো একটা সাইন চেঞ্জ হয়ে যায় তাহলেই সিস্টেমটা হয়ে যাবে আনস্টেবল, ঠিক আছে? তাহলে এখানে কোনো সাইন চেঞ্জ হচ্ছে না, সবাই পজিটিভ, শুধু প্রথম কলামটা দেখবো, হ্যাঁ +1 +8 +16 +13.5 অ্যান্ড +5। তাহলে সবকটা কলাম, মানে ফার্স্ট কলামের সবকটা এলিমেন্টই হচ্ছে পজিটিভ, তাহলে কোনো সাইন যেহেতু চেঞ্জ হচ্ছে না, সো দ্য সিস্টেম ইজ স্টেবল। বোঝা গেল? সিমিলারলি সবকটাই যদি মাইনাসে আসে তাও কিন্তু সিস্টেমটা স্টেবল। সাইন চেঞ্জ হচ্ছে কিনা জাস্ট সেটাই দেখা, আর কিছু দেখবো না। তাহলে আনসার কি হবে? দ্য সিস্টেম ইজ স্টেবল। আর এটা মাথায় ঢুকিয়ে নে, সাইন চেঞ্জ হলে আনস্টেবল হবে, সাইন চেঞ্জ না হলে সিস্টেম ইজ স্টেবল। দরকার ওদের খাতা লিখেও নিতে পারে। তাহলে ফার্স্ট ম্যাথটা হলো। সেকেন্ড ওয়ান কি বলছে? আবার ওই একই একখানা ইকুয়েশন দেওয়া আছে, সিস্টেমটা স্টেবল কিনা চেক করতে বলছে। তাহলে এটা টোপ ইকুয়েশনটা। s to the power 4 plus s cube plus 3s square plus 2s plus 5 equal to 0. তারপর বলছে চেক দ্য স্টেবিলিটি অফ দ্য সিস্টেম। তাহলে S4 এ কি কি বসবে? S4 রোতে 135 135। আর তারপরেরটা S কিউবে 120 120। তাহলে S স্কোয়ারটা পর ফর্মুলায় বসা। 3 1 1। 3 একে 3 1 তারপরে 5 0। তারপর আপনারটা 5 হবে, তারপরটাতে 0। সিমিলারলি S1 কর। ঠিক আছে স্যার, মিলেছে। আচ্ছা,
এখানে আগেরটাই কি রেখেছিলাম, -3 একটাও কোনো সাইন চেঞ্জ হয়নি, সবকটা পজিটিভ ছিল, মানে সবকটা পজিটিভ বা সবকটা নেগেটিভ হলে এক্সপ্লেনে আমি কি বলেছিলাম, যদি প্রত্যেকটা রুট লেফট সাইডে থাকে তাহলে সিস্টেম হবে স্টেবল, রাইট সাইডে একটাও যদি চলে যায় সিস্টেম উইল বি আনস্টেবল, আর যদি জিরোতে এই অ্যাক্সিসের ওপর কিছু থাকে মার্জিনালি স্টেবল। তাহলে এখানে যেহেতু সবকটা পজিটিভ, এখানে ডিসিশন এটাই যে হাইস্ট পাওয়ার কত, 4, মানে 4খানা রুট, 4টে রুটই হচ্ছে লেফট প্লেনেই কোথাও একটা আছে। কোথায় আছে আমার জানার দরকার নেই, আমি শুধু জানতে চাই সিস্টেম স্টেবল না আনস্টেবল। তাহলে 4টে রুটই ছিল লেফট সাইডে, তাই সিস্টেম ইজ স্টেবল। এখানে কতবার সাইন চেঞ্জ হচ্ছে, মানে সাইন চেঞ্জ হচ্ছে মানে আনস্টেবল বুঝে গেছি, বাট কারণটা লিখে দিতে হবে। আমি দেখতে পাচ্ছি এইখানটায় এই প্লাস থেকে মাইনাস হয়েছে, মানে অ্যারো দিয়ে দেখানো আছে, দেখ পেন দিয়ে, আবার মাইনাস থেকে প্লাস হয়েছে, তাহলে দুবার চেঞ্জ হয়েছে সিস্টেম, মানে দুবার চেঞ্জ হয়েছে সাইনটা। হ্যাঁ হ্যাঁ এই দুটো সাইন চেঞ্জ হওয়া মানে হচ্ছে টোটাল এখানে আবার হাইস্ট পাওয়ার কত, s⁴, মানে 4টে রুট। দুবার সাইন চেঞ্জ মানে দুটো রুট হচ্ছে পজিটিভ সাইডে আছে আর দুটো নেগেটিভ সাইডে। তাহলে পজিটিভ সাইডে যদি একটাও চলে যায় তাহলে সেটাকে বলা হয় কি, সিস্টেমটাকে আনস্টেবল। সো এখানে একের বেশি চলে গেছে, তো সিস্টেম ইজ আনস্টেবল। তাহলে লিখতে হবে দেয়ার ইজ 2 সাইন চেঞ্জেস in the first column of the router, that is 2 poles at the right arm of the S plane, so the system is unstable। যে কথাটা আমি বাংলায় বললাম সেটা ইংরেজিতে লেখা আছে। দুবার সাইন চেঞ্জ হচ্ছে ফার্স্ট কলামে রাউটারের, তার মানে দুটো পোল রাইট হাফে আছে বা রাইট আর্ম অফ দ্য স্প্লেনে আছে, সো দ্য সিস্টেম ইজ আনস্টেবল। আনসারটা লিখে নে, দেখে দেখেই লিখে নে, মানে এই কথাটা লিখে দিতে হবে। প্রথমটায় লিখতে হবে কোনো সাইন চেঞ্জ হয়নি, তার মানে সবকটা রুটই লেফট সাইডে আছে, সো দ্য সিস্টেম ইজ স্টেবল। এক্ষেত্রে লিখতে হবে দুবার সাইন চেঞ্জ হয়েছে ইন দ্য ফার্স্ট কলাম অফ দ্য রাউটারে, সো 2 poles are at the right arm, so the system is unstable। লেখা হয়ে বলে বলবি, আমার পরেরটায় যাবে। হ্যাঁ স্যার কমপ্লিট। হয়ে যাচ্ছে স্যার। পরেরটা আবার টুকে ফেল, এই থার্ড প্রবলেমটা। এখানে আর একটা অন্যরকম জিনিস আসবে, প্রত্যেকটাই আলাদা আলাদা, মানে সব টাইপ হবে কিন্তু। এখানে আছে s⁵ প্লাস s⁴ প্লাস 2s³ প্লাস 2s² প্লাস 3s প্লাস 5। তার মানে এস এর টোটাল 5টা রুট হবে। এবার কোনটা পজিটিভে কিছু আছে কিনা, নেগেটিভে কিছু আছে কিনা সব চেক করতে হবে আমার, জিরোতে আছে কিনা। টোটাল 4টে টাইপের হয়, প্রথমে স্টেবল হলো, তারপরে আনস্টেবল হলো। এই প্রবলেমটাও আনস্টেবল হবে বাট কিছু কন্ডিশন মেনে, আর লাস্টে আরেকটা প্রবলেম 4 হবে, দ্যাট ইজ মার্জিনালি স্টেবল। তারপরে আবার এর অ্যাপ্লিকেশন দিয়ে অঙ্ক, মানে 4টে টাইপ আগে করিয়ে নিই, তারপরে তার মেলানো মেশানো থাকবে। আচ্ছা, s⁵ এর সোজাসুজি তাহলে রোতে কি বসবে, 1 2 3, আর তারপরেরটা 1 2 5 বসবে s⁴। করার পর s³ করবি, করে আমাকে বলবি, কারণ তারপরে একটা নতুন টাইপ এসে গেল কি না, রো এর ফার্স্ট এলিমেন্টটা 0 এসে যাবে, তাহলে একটু অন্যরকম ভাবে করতে হবে। 0 -2 0। এই ফার্স্ট রোটা যখনই 0 এসে গেল, ফার্স্ট এলিমেন্টটা,
যদি প্রত্যেকটা এলিমেন্ট জিরো এসে যেত তাহলে অন্য টাইপের হবে, যেটা আমি প্রবলেম 4-এ করাবো। কিন্তু এখানে প্রত্যেকটা এলিমেন্ট জিরো নয়, প্রথমেরটা জিরো, বাকিগুলো কিন্তু জিরো হয় না, মানে সবকটা জিরো হয় না। আচ্ছা, এই জিরোটাই যদি থাকে, পরের স্কোয়ারটা যখন করতে যাব তাহলে কিন্তু কোনো ভ্যালু পাবো না। কেন বল দেখিনি? ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে বল, স্কোয়ারের ফার্স্টেই নর্মাল যে ফর্মুলা অ্যাপ্লাই করলে স্কোয়ারের প্রথম এলিমেন্টটা কি হবে? 0 minus 2 by 0. হ্যাঁ, মানে বাই তলায় জিরো হয়ে যাবে, জিরো দিয়ে তো ভাগ হবে না। জিরো দিয়ে ভাগ হয় না, ইনফাইনাইট হয়ে যায়। তাহলে হ্যাঁ, এইটাকে আমাকে ধরে নিতে হবে জিরো ইকুয়ালস টু কোনো একটা ভ্যারিয়েবল ধরে নিতে হবে, যেখানে আমি এখানে ধরেছি কি এপসাইলন ধরেছি, মানে এপসাইলন হচ্ছে নট ইকুয়ালস টু জিরো বা অলমোস্ট ইকুয়ালস টু জিরো। এটা ধরে করতে হবে, মানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে সাইন চেঞ্জ হচ্ছে কিনা আমি দেখব। এবার ইনফাইনাইট যেটা বেরোবে, ইনফাইনাইটটা প্লাস ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট আমার বোঝার ক্ষমতা নেই জিরো দিয়ে ভাগ করবো, তাহলে এটাকে আমি এপসাইলন ধরে নেবো। এবার এটাকে এপসাইলন ধরে নিয়ে তারপরে ক্যালকুলেট কর, দেখবি এটা পেয়ে যাবে। 2 ইন্টু এপসাইলন বিয়োগ -2, তার মানে 2 এপসাইলন +2 হয়ে যাবে, হোল ডিভাইডেড বাই এপসাইলন। আবার নেক্সট এলিমেন্ট এরকম করে করতে থাকবে, s² s1 অ্যান্ড ফাইনালি s⁴ অব্দি কর, করে বল কি হয়। ওটাই হবে স্যার, অপরটা তো -2 এপসাইলন দিয়ে গুণ হবে। হুম, আচ্ছা, এটা কি আসছে? স্কোয়ারের প্রথম এলিমেন্ট আসছে 2 এপসাইলন +2 হুম ডিভাইডেড বাই এপসাইলন, তারপর 5, তারপর 0, তারপর আসছে হুম -4 এপসাইলন -4 -5 এপসাইলন স্কোয়ার হোল ডিভাইডেড বাই 2 এপসাইলন +2, তারপর 0 0 অ্যান্ড ফাইনালি 5 0 0, এতটা এলো। আচ্ছা, এরপরে সাইন চেঞ্জ হচ্ছে কিনা দেখতে হবে, তাহলে আমি শুধু প্রথম ফার্স্ট কলামের যত যত এলিমেন্ট আছে সেটাকে একটা আলাদাভাবে নিচ্ছি। ফার্স্ট এসছে 1, 1-এর সাইনটা কি আছে? ফার্স্ট এসছে 1, 1-এর সাইন কি? এই ওয়ানটা Plus. পজিটিভ, তারপরের প্লাস ওয়ানটাও পজিটিভ। যেহেতু পরপর দুটো পজিটিভ এসছে, এপসাইলনটাকেও আমি পজিটিভ ধরেই করব। যদি মাইনাস থাকতো এপসাইলনকে আমি নেগেটিভ ধরতাম। তাহলে এপসাইলন যদি প্লাস হয় তাহলে 2 × এপসাইলন +2 বাই এপসাইলন, এটাও প্লাস হবে। এপসাইলন যদি পজিটিভ হয় তাহলে এটাও পজিটিভ হবে তো। Yes, sir. কিন্তু s⁴ এর যে এলিমেন্টটা সেটা দেখ, মাইনাস কমন নিলে কি আসবে? 4 এপসাইলন +4 +5 এপসাইলন স্কোয়ার হোল ডিভাইডেড বাই 2 এপসাইলন +2। তাহলে মাইনাস কমন নিলে ভেতরটা প্লাস আসছে, কিন্তু বাইরে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে নেগেটিভ হয়ে যাচ্ছে। হুম আর লাস্টে শুধু 5 আছে, মানে আবার প্লাস, Hmm. তার মানে সেই দুবার সাইন চেঞ্জ হচ্ছে। দুবার সাইন চেঞ্জ মানেই দুটো রুট আছে পজিটিভে, তিনটে রুট আছে নেগেটিভ সাইডে, যেখানে খুশি। তাহলে যেহেতু ওই একই কারণ লিখবি, দুবার সাইন চেঞ্জ হচ্ছে, তাই জন্য কি হবে? Out of 5 roots, 2 roots are in the right arm of the S-plane, so the system is again unstable.
তাহলে প্রথমে হলো সাইন চেঞ্জ না হলে স্টেবল, তারপরে সাইন চেঞ্জ হলে আনস্টেবল হচ্ছে, কেন হচ্ছে সেটাও বলা হলো, মানে কতগুলো রুট রাইটার প্লেনে আছে। তারপরে আসছে ফার্স্ট কলমের এলিমেন্ট জিরো, বাট পুরো এন্টায়ার রোটা জিরো নয়, সেক্ষেত্রে এপসাইলন ধরে সাইন চেঞ্জ হচ্ছে কিনা চেক করতে হবে। আফটার দ্যাট যেটা হয়েছে, তারপর আমি প্রবলেম করে যাব আর একটা টাইপস। স্যার বলছিলাম কি, হয়ে গেছে। ফার্স্টে যদি ওয়ানটা প্লাস হয়, হুম নেক্সট যে ওয়ানটা আছে সেটা যদি মাইনাস হয়, হুম তখন এপসাইলনটা কি তখন হবে? এপসাইলনটা মাইনাস ধরতে হবে, মানে ঠিক এর আগের যেটা সাইন আছে সেইটাই ধরতে হবে। আচ্ছা, ঠিক আছে। প্রবলেম করে আসছি তাহলে এবার। প্রবলেম 4 বলছে একটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন দেওয়া আছে, সিস্টেমটা স্টেবল না আনস্টেবল বার করতে দিয়েছে, এবং দ্বিতীয়টা দিয়েছে কতগুলো রুট আছে ইমেজিনারি অ্যাক্সিসের ওপর। ইমেজিনারি অ্যাক্সিস মানে হচ্ছে এই ওয়াই অ্যাক্সিসটা, মানে এর ওপর মানেই হচ্ছে ওই জিরোতে কতগুলো আছে, না পজিটিভে না নেগেটিভে, সেইটা বার করতে দিয়েছে। ঠিক আছে, ইমেজিনারি অ্যাক্সিসের ওপর মানে ওয়াই অ্যাক্সিসের ওপরে কতগুলো রুট আছে এবং সেগুলো কি কি, আর হচ্ছে সিস্টেমটা স্টেবল না আনস্টেবল। তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন মানে প্রথমত এস টু দি পাওয়ার 6 আছে, মানে টোটাল নাম্বার অফ রুট হচ্ছে 6টা, 6। তাহলে এই রাউথ অ্যারেটা করতে থাক। এস 6 এর হচ্ছে কি হবে, 1, 11, দেন 36, আবার 36। ফর এস টু দি পাওয়ার 5 ইট ইজ 5, 25, 30 অ্যান্ড 0 করে S4 আর S কিউব অব্দি কর। এস কিউবে দেখবি সব কটা আইটেম জিরো চলে আসবে, তখন কি করব সেটাই হচ্ছে বড় প্রশ্নের ব্যাপার। এত দূর অব্দি কর, S কিউব অব্দি। S4 আর S কিউবটা মিলছে কিনা বলবি। এস টু দি পাওয়ার 4 আর S কিউব মিলেছে ওটা, সব জিরো এসছে S কিউবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সব কটা যদি জিরো হ্যাঁ আসে, স্যার। তাহলে যদি আমি এরপরে আমি যদি এগোতে যেতাম কি হতো, ওপরটাও জিরো আসতো নিচেটাও জিরো আসতো, ওপর নিচও বোধ জিরো আসতো, তাহলে তার ভ্যালু ডিটারমাইন করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমরা জানি নিউমারেটরে যদি জিরো আসে, যে কোনো ডিভিশনে নিউমারেটরে যদি জিরো থাকে দেন ইট ইজ ইকুয়ালস টু জিরো। আবার ডিনোমিনেটরে যদি জিরো থাকে দেন আমরা সেটাও জানি ইনফাইনাইট হয়ে যায়, তাহলে আমার ভ্যালু বের করা সম্ভব না, আমি জানি না জিরো না ইনফাইনাইট হবে। তাহলে এক্ষেত্রে কি করে পরের রোতে এগোবো? এখানে পরের রোতে এগোনোর জন্য কি করতে হবে না, ফোর্থ রো এর সবকটা এলিমেন্ট জিরো যেহেতু হয়ে গেছে, সেখানে রাউথ টেস্টটা ব্রেকডাউন করতে হবে, মানে রাউথ টেস্ট এই জিরো জিরো ধরে আর হবে না।
তার জন্য একটা অন্য জিনিস করতে হবে। দিস সিচুয়েশন, দেখ কথাটা, এই কথাটা লিখতে হবে। হেয়ার all elements in fourth row is 0, so the Routh test breakdown. This situation is overcome by replacing the row by a row of coefficient polynomial generated by taking the first derivative of this line, that is s to the power 4. মানে এস কিউবে যে 0 0 0 0 সবকটা হয়ে গেছে, এইটাকে আমাকে রিপ্লেস করতে হবে অন্য এলিমেন্ট দিয়ে। কি এলিমেন্ট নেবো না, এস টু দি পাওয়ার 4 যে রোটা এসছে ঠিক আগের যে রোটা, তার ডেরিভেটিভ করে যেটা আসবে সেটা আমাকে নিতে হবে। তাহলে এস টু দি পাওয়ার 4 যে রোটা এসছে, কি কি এলিমেন্ট এসছে, 6, 30 অ্যান্ড 36। তাহলে আমরা কি করেছি, এগুলো একটা করে ছাড়া ছাড়া বসিয়েছিলাম পাওয়ার, তাহলে এটা হয়ে যাবে 6 এস টু দি পাওয়ার 4, 30 এস স্কোয়ার অ্যান্ড 36 এস টু দি পাওয়ার 0, মানে হচ্ছে শুধু 36। এটাকে যদি আমি এ এস ধরে নিই অ্যাজ এ ফাংশন অফ এক্স এস, এটাকে দ্যাট ইজ 6 এস টু দি পাওয়ার 4 প্লাস 30 এস স্কোয়ার প্লাস 36 করে তার ডেরিভেটিভটা নিতে হবে। তার ডেরিভেটিভ করলে এটা আসছে 24 এস কিউব প্লাস 60 এস, এইটা ধরে এস কিউবটাকে বানাতে হবে। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, এই কথাটা লিখে নে। Here হ্যাঁ স্যার। all elements in fourth row is 0, so Routh test breakdown. This situation is overcome by replacing the row by a row of coefficient polynomial generated by taking the first derivative of বলে as, that is equals to 6s4 30 square plus 36 বলে তার ডেরিভেটিভ করবি। ডেরিভেটিভ করে এস কিউব রোটা বসাবি, দ্যাট ইজ 24 60, তারপর 0 0 হয়ে যাবে। তারপরে আবার সেম ফর্মুলা জুড়ে এ স্কোয়ার এস টু দি পাওয়ার 1 অ্যান্ড এস টু দি পাওয়ার 0 করে দেখ কি আসছে। ঠিক আছে স্যার এটা। আচ্ছা, এইবার সিস্টেমটা স্টেবল না আনস্টেবল সেটা বুঝতে হবে। আমি এই 0 0 যে রোটা এসছে এটাকে বাদ দিয়ে প্রত্যেকটা এলিমেন্ট যদি দেখি, ফার্স্ট কলামটা ফার্স্ট এসছে কি 1, দেন এসছে 5, দেন এসছে 6, তারপরে এসছে 24 15 2.4 36, তার মানে কোনো সাইন চেঞ্জ হয়নি। সো দেয়ার ইজ নো সাইন চেঞ্জ ইন দ্য ফার্স্ট কলাম। সাইন চেঞ্জ হয়নি মানেই, সাইন চেঞ্জ হলে কি হচ্ছিল, সেই পোলগুলো রাইট হ্যান্ড সাইডে চলে যাচ্ছিল। তাহলে সাইন যেহেতু চেঞ্জ হয়নি, তার মানে কি রাইট রাইট আর্ম বা রাইট হাফে কোনো পোল নেই। সো দেয়ার ইজ নো পোল অ্যাট দ্য রাইট আর্ম অফ এস প্লেন। এটুকুন বোঝা গেছে? কোনো সাইন চেঞ্জ হয়নি ফার্স্ট কলামে, সো দেয়ার ইজ নো পোল অ্যাট দ্য রাইট আর্ম প্লেন। ডান দিকে কিছু নেই। কিন্তু আমি আবার এটাও বলতে পারছি না যে সবকটাই লেফট হ্যান্ড প্লেনে আছে, মানে সিস্টেমটা ফুললি স্টেবল, সেটা বলতে পারছি না, কারণ একটা রো কি এসেছিল মাঝখানে, সব 0 এসে গেছিল। তার মানে সবকটা যে রো, মানে সবকটা রুট যে লেফট হাফেই আছে সেটাও আমি বলতে পারছি না।
রাইট আর্মে কিছু নেই, ইট ইজ ক্রসড, এটাকে আমি ধরবো না। কিন্তু সবকটা যে লেফটে আছে তারও কোনো গ্যারেন্টি নেই। তাহলে কি হবে? আচ্ছা, কোন রোটাতে জিরো এসেছিল, তার পাওয়ার কত ছিল? যে রোটাতে সব জিরো এসেছিল 3। তার ঠিক আগে অবধি ঠিকঠাক ছিল, মানে এস টু দি পাওয়ার 4 অবধি ঠিকঠাক ছিল। তার মানে এটা বলাই যায় যে চারখানা রুট এই ইমাজিনারি অ্যাক্সিসের ওপর রয়েছে, মানে লেফটে নেই। আর হাইয়েস্ট পাওয়ার ছিল এস টু দি পাওয়ার 6, তার মানে টোটাল 6টা রুট। তাহলে 4টে যদি জিরোর ওপর থাকে, এইদিকে দুটো আছে কোথাও একটা লেফটে, যেখানে রাইট হ্যান্ড সাইডে কিচ্ছু নেই। বোঝা গেছে এটা? যেহেতু সাইন চেঞ্জ হয়নি তাই রাইট হ্যান্ড প্লেনে কিছু নেই। আবার আমি এটাও বলতে পারছি না যে সবকটাই লেফটে আছে, কারণ আমার একটা রো পুরো জিরো এসে গেছিল। কোনটা এসেছিল? এস কিউ। তার ঠিক এক ঘর আগে অবধি সব ঠিক ছিল, মানে S4 অবধি সব ঠিক ছিল। তার মানেই হচ্ছে চারখানা রুট আছে ইমাজিনারি অ্যাক্সিসের ওপর, বাকি দুটো আছে লেফটে। তাহলে সিস্টেমটাকে কি বলা হবে? উই ক্যানট কনক্লুড দ্যাট দ্য সিস্টেম ইজ অ্যাকচুয়ালি প্রেজেন্ট, সো এটাকে বলা হচ্ছে মার্জিনালি স্টেবল সিস্টেম। মানে কিছু জায়গায় স্টেবল, বাট সব জায়গায় পুরোপুরি স্টেবল নয়, আবার আনস্টেবলও নয়। প্রথমে বলেছিলাম না, লেফটে সব থাকলে স্টেবল, রাইটে একটাও গেলে আনস্টেবল। জিরোর ওপর যদি কিছু চলে আসে এবং বাকিগুলো লেফটে থাকে, তাহলে সেটাকে মার্জিনালি স্টেবল বলা হয়। তাহলে সিস্টেমটা হলো মার্জিনালি স্টেবল। তাহলে প্রথম কোয়েশ্চেনের আনসার আমি পেয়ে গেলাম, সিস্টেমটা স্টেবল না আনস্টেবল? দ্যাট ইজ মার্জিনালি স্টেবল। এইবার বলছে ডিটারমাইন হাউ মেনি রুটস প্রেজেন্ট ইন দ্য ইমাজিনারি অ্যাক্সিস। ইমাজিনারি অ্যাক্সিসে যে চারখানা রুট আছে সেটা আমি বার করে ফেলেছি, কোথায় কোথায় আছে সেটা বার করতে হবে। কি করে বার করব? আচ্ছা, যেখানে ডেরিভেটিভটা করেছিলাম এই এস, এখানে কি বেরিয়েছে? 6 s⁴ প্লাস 30 a² প্লাস 36। ঠিক আছে, এটা বেরিয়েছিল। এইটাকে সলভ করলেই কি হবে? এস এর পাওয়ার যেহেতু 4 আছে, এইটাকে সলভ করলেই এস এর 4টে রুট বেরিয়ে যাবে, যেগুলো ইমাজিনারি অ্যাক্সিসের ওপর আছে। তাহলে 6s⁴ প্লাস 30a² প্লাস 36 ইকুয়ালস টু 0। এখানে সলভ কি করে করব? a² কে x ধরে নিলাম, এগুলো নর্মাল অ্যালজেব্রা। a² কে x ধরে নিলে s টু দি পাওয়ার 4 হয়ে যাবে x², a² হয়ে যাবে x। তাহলে এখান থেকে 6 কমন নিয়ে বাদ দিয়ে দিলে x² প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। নর্মাল মিডিল টার্ম x প্লাস 2 প্লাস x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এক্স প্লাস 3 এক্স প্লাস 2 যদি 0 হয়, তাহলে এক্স এর ভ্যালু একটা -2 আর একটা +2। আর এক্স কে কি ধরেছিলাম? a²। তাহলে a² ইজ ইকুয়ালস টু -2, আর একটা হয়ে যাবে a² ইজ ইকুয়ালস টু -3। তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এস? যেহেতু এটা স্কোয়ার আছে আর মাইনাস আছে, তাহলে একটা ইমাজিনারি সংখ্যা আসবে, দ্যাট ইজ ইমাজিনারি পার্টেই যেহেতু আছে। সো এস উইল বি ইকুয়ালস টু প্লাস মাইনাস √2j, আর একটা ভ্যালু আসবে s ইকুয়ালস টু প্লাস মাইনাস √3j। টোটাল নাম্বার অফ পোলস ইজ ইকুয়াল টু 6, যেখানে 4টে পোল আছে কি ইমাজিনারি অ্যাক্সিসের ওপর, আর দুটো পোলস আছে লেফট আর্মের ওপর। সো দ্য কনক্লুশন ইজ দ্যাট দ্য সিস্টেম ইজ মার্জিনালি স্টেবল। বোঝা গেল কি করে বার করলাম 4টে রুট আছে কোথায় কোথায়? প্লাস মাইনাস √2j আর প্লাস মাইনাস √3j। তার মানে এটাকে আমি ধরছি √2j প্রথমটা, এটা √3j, সিমিলারলি -2j -√3j। তাহলে 4টে পোল হচ্ছে ইমাজিনারির ওপর আর বাকি দুটো থাকবে লেফটের ওপর। সো দ্য সিস্টেম ইজ মার্জিনালি স্টেবল। যা যা কথাগুলো মুখে বললাম সেগুলোই লেখা আছে, সেগুলো পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি রাউটারের 4টে টাইপ।
এবার এগুলোকে অ্যাপ্লাই করে নেক্সট আরো ম্যাথ আছে, সেগুলো নেক্সট ক্লাসে করবো। এতদূর চারটে কি বোঝা গেছে কি বোঝা যাবে? কোনো কোশ্চেন থাকলে আচ্ছা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বোঝা গেছে। স্যার বলছিলাম, ওখানে এস স্কোয়ার যে ইকুয়েশনটা লিখিয়েছেন, হুম, 15টা কি করে এলো? না, এখানে না, আগের পৃষ্ঠা। এটা হ্যাঁ, এখানে। হ্যাঁ। এই তো এস কিউ হচ্ছে 24, আর তার আগে এস ফোরটা দেখবো, 24 × 30। ওই যে ক্রস গুণ, এইরকম গুণটা হবে। এখানে কিছু নেই মানে কি, এটা অ্যাকচুয়ালি এস ফোরে কি ছিল, এই যে 30 মাইনাস 60 এখানে কিছু নেই মানে হচ্ছে এস ফোরের প্রথম এলিমেন্ট এই যে 6 ডিভাইডেড বাই এস কিউবের যেটা আছে সেটা 24। বোঝা গেল? হুম যেমন হুম, ঠিক নর্মাল আছে। ফর্মুলা সেটাই, ওই আগের রোতে যা আছে সেইটা থেকে বলছি। আচ্ছা, যা যা কথাগুলো এখানে লেখা আছে পিডিএফ তো দিয়ে দিয়েছি, পিডিএফ থেকে লিখে নিস খাতায়, এই সলিউশনটা করে নিস। সেম যা যা বললাম তাই আছে। এই চারটেই আগে ওকে ভালো স্যার। করে দেখ। চারটে মানে নেক্সট ক্লাস আছে আমার কবে, কালকেই আছে বোধহয়, সেকেন্ড হাফে, এই সেকেন্ড পিরিয়ডে। তাহলে কালকে জাস্ট এই চারটে অঙ্ক একবার একটু চোখ বুলিয়ে রেখে দিবি কাজ করার আগে, তাহলে পরের অঙ্কগুলো ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানেই শেষ ঠিক করছি। আছে। দেখি কর। ওকে স্যার।